السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام بالمجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. إن للمتقين مفازا حدائق وأعنابا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. دنیا میں وہ دنیا سے طلبگار نہیں ہو، دنیا میں وہ دنیا سے طلبگار نہیں ہو، بازار سے گزر ہو تو خریدار نہیں ہو، بازار سے گزر ہو تو خریدار نہیں ہو. امن سے بنتی ہے جنت بھی ہے اور جہنم بھی ہے. امن سے بنتی ہے جنت بھی ہے اور جہنم بھی ہے. توحید کی امانت سینوں میں ہے ہمارا، توحید کی امانت سینوں میں ہے ہمارا. آسان نہیں ہے جانا ہمارا نام جانا. محمد نے آ کر
জায়গায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে আসিয়ারে, তেরে দে মুসা আল্লাহ রে, ফিরাউন বলে আসিয়ারে, তেরে দে মুসা আল্লাহ রে, কাফেররা বলে বেলাল রে, তেরে দে মুহাম্মদ আল্লাহ রে, সারে না আল্লাহর নাম তবে সারা সারা মনে, বলনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলে দিল কত ব্যথা, সারল না তো কালিমা, আবু জাহেলে দিল কত ব্যথা, সারল না কালিমা। আবু জাহেল গায়িকা বলে সুমাইয়া রে, সাইরা দে মুহাম্মদের আল্লাহ রে, আবু জাহেল গায়িকা বলে সুমাইয়া রে, সাইরা দে মুহাম্মদের আল্লাহ রে, সারে না আল্লাহর নাম তবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার ইবাদত করার লক্ষ্যে পবিত্র জুমার দিনে সেই মহান সত্তার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মাঝখানে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ যেন এই কথা স্পষ্টভাবে জানিয়ে রাখে, দুনিয়ার মানুষ যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা সেই নিয়ামতটাকে বিস্তার করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মানুষ আমার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ যেটা চায় না রাখে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটা ছিনায় নেই। বলুন নাউযুবিল্লাহ। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, ওই আমাদের থেকে তো নিয়ামত ছিনায় নেওয়া হয় নাই, এখন ছোট থেকে সুদের ব্যবসা শুরু করেছেন, অল্প কিছু টাকা পুঁজি নিয়ে সুদের ব্যবসা করে সহজ ব্যবসা, তাই না? টাকার বিনিময়ে টাকা বাড়ে, মাস যার সময় যা টাকা বাড়তে থাকে, লসের কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার সব ব্যবসায় লস হতে পারে, কিন্তু সুদ আর ঘুষের ব্যবসায় কখনো লস হয় না, হয়নি? বলুন তো, এগুলোতে কষ্ট হয় কি কষ্ট হয় না? সুদের ব্যবসায় কোনো কষ্ট নাই। 1 লক্ষ টাকা সুদের রাখার পরে নির্ধারিত মুনাফা, নির্ধারিত লাভ এমনি বেঁচে যায়, হয় না? 1 লক্ষ টাকা দেয়, সিজন মাফিক ধান নির্ধারণ করা আছে না, হয় কি হয় না? এই ব্যবসা শুরু করছে, এই ব্যবসা লস হয় না, লস হয়। দুনিয়ার মুসলমান বাদন, দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন যদি দুনিয়ার কোন মুসলমান নিয়ামত করার
পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নেয়। এখন সুরা আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ আগে শুরু করেছিলাম 1,00,000 দিয়ে, 50,000 দিয়ে, 20,000 দিয়ে, আজ 10 বছর পরে 1 কোটি টাকার মালিক নিয়ামত কোথায় করলো? বিকাশ করে মসজিদের ইমাম সাহেব দিলেন, হুজুর আপনি বললেন নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনায় নেবেন। কই আমার তো ছিনায় নেয়, আমার বাড়ি আগে ছিল টিনের ঘরে, এখন বিল্ডিং হয়েছে তো মাসাল্লাহ, 3 তলা হয়েছে, 5 তলা হয়েছে, কই কমে নাই তো। বলে কি বলে না? আছে না কিছু মানুষ এরকম জিজ্ঞেস করে, কই কথার সাথে তো মিল পাইলাম না। বলে কি বলে না? মুসলমান আল্লাহর গোলাম বাজার গভীরভাবে মনোযোগ দিয়া শ্রবণ করবি। এই আযাব বা দুনিয়া থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়ার দুটা অর্থ উলামায়ে কেরাম করেছেন, মুফাসসিরে কেরাম করেছেন। লা ইন শাকারতুম, যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার জন্য আবশ্যক হয়ে যায় ওই বান্দার উপরে নিয়ামতটাকে বৃদ্ধি করে দেওয়া, স্থায়ী করে দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, বর্ষণ করে দুনিয়ার কোনো মানুষ যদি নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করে, তাহলে আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। দুনিয়ার মানুষের আযাব শেষ হয়ে যায়। তাফসীরের মধ্যে বলছিলাম দুনিয়ার মানুষের আযাব কি হয়? শেষ হয়ে যায়। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনের নাম শুনছেন না? ফেরাউন দেখাও যায় মোবাইলে, না ওইটি দেখাও যায়, এখনো উপস্থিত আছে, মানুষ দেখতে পারে। আল্লাহ নিদর্শন বানায় রাখছেন। ফেরাউনের কথা কুরআনের ভিতরে আসছে। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে নিদর্শন বানায় রাখছি। ও আগরাকনা আলা ফিরআউন, আমি আল্লাহ ফিরআউনকে পানির ভিতরে চুবায় মারছি। দুনিয়ার মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না যে ফেরাউন পানিতে চুবায় মরবে। দুনিয়ার মানুষ মনে করেছিল কিছুদিন পরে আবার উঠে আসবে, কিন্তু আমি আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায় মারছি। পানির ভিতরে লবণাক্ত ছিল, মাছ ছিল, আরো হিংস্র প্রাণী ছিল, তারা শেষ করে ফেলতে পারতো ফেরাউনের দেহ। আমি আল্লাহ শেষ করতে দেয় নাই। আমি দুনিয়ার ভাষীর কাছে দেখা যাচ্ছি আমি আল্লাহ পারি, আমি আল্লাহ পারি। বলুন তো একজন মানুষের দেহ পানির ভিতরে 3 দিন থাকলে খুঁজে পাবে? করতে যাবে না 7 দিন। ফেরাউনের দেহকে কয়েকশো বছর পরে বাইর করা হয়েছে, কয়েক হাজার বছর পরে বাইর করা হয়েছে, 2-1 দিন পরে বাইর করে নেই। কারণ বাহির করবে কারা? আল্লাহ তো ফেরাউনের কোন যুদ্ধ করতে পেরেছে। কিতাবের ভিতরে কুরআনের ভিতরে উল্লেখ আছে যে ফেরাউন নিজে ধ্বংস হয় নাই, তার সঙ্গী সাথী সবাইকে নিয়ে ধ্বংস হয়েছে। বলতেছিলাম এই ফেরাউন বড় পাওয়ারফুল শক্তিশালী মানুষ ছিলেন। তিনি জাদুঘরদেরকে উদ্দেশ্য করে বললেন, কিতাবের ভিতরে আসছে, কুরআনের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বললেন, হে পয়গম্বর মূসা, আপনি ফিরআউনের কাছে চলে যান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি তো ফিরআউনের কাছে চলে যাব, কিন্তু আপনার কাছে একটা দোয়া, একটা আরজু, একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা চিঠি আপনার কাছে। আমি মূসার জবানে একটু দুর্বলতা আছে, আমি সুন্দরভাবে কথা বলতে পারি না। মূসা আলাইহিস সালাম সুন্দর চাইতেছিলেন। এরও বিশাল ঘটনা আছে, বুঝলেন না? ওই দিকে যাব না। বলতেছিলাম যখন তাকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে ফিরআউনকে উদ্দেশ্য করে তার নিকটে যাওয়ার কথা বলেছিলেন, তিনি সেদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আমি তো যাব, আপনার আদেশ পালন করব, কিন্তু একটা আবদার আপনার কাছে, আমার জবর একটু জড়তা আছে, আমি সুমধুর মিষ্টি ভাষায় কথা বলতে পারি না, আমার জবরের কথাগুলো অস্পষ্ট হয়, আপনি আমার ভাইকে সঙ্গী করেন। তাকে দুনিয়ার ইতিহাসের ভিতরে লেখা আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই হিসেবে ভাইয়ের যে উপকার করেছে,
দুনিয়ার আর কোনো ভাই হিসেবে ভাইয়ের এত বড় উপকার করেন। তো যাই হোক, পয়গম্বর মুসাকে উদ্দেশ্য করা বলা হলো, আপনি যান কার কাছে? ফেরাউন বাদশার কাছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই সহ ফিরাউনের কাছে চলে গেলেন। ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউনকে দাওয়াত দেওয়া হলো। ফেরাউন তার কথাগুলোকে দুঃখ তাচ্ছিল্য করলেন এবং জাদুকর আখ্যায়িত করলেন। শুধু তাই নয়, জাদুকর আখ্যায়িত করা তৎকালীন বাদশা ফেরাউন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা বিশ্ববাসীর সামনে জাদুকর হিসেবে প্রমাণিত করার জন্য তাকে চ্যালেঞ্জ করলেন, হে মুসা, তোমার জাদু আমার কাছে টিকবে না, তুমি বলো তোমার জাদু নিয়ে আমার সাথে কোনদিন দেখা করবা। কারণ আমার সংসদে বসলে সবাই দেখবে না, এখন তো মিডিয়া আছে, ক্যামেরা আছে। তখন ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না। এখন ক্যামেরা ঘরের ভিতরে বৈঠক করা যায়, সবাই দেখে, বুঝেন নাই? সংসদে কি হয় পাবলিক এখান থেকে দেখতে পারে। আজ থেকে 500 বছর আগে এরকম নিয়ম মানুষ চিন্তা ভাবনা করতে পারছে? হ্যাঁ, আসছিল। তাও অল্প কিছুদিন আগে রেডিওর মাধ্যমে যখন আমরা শুনি আর কি, যখন স্বাধীনতা হয়েছে মানুষ রেডিওর মাধ্যমে খবর শুনছে, কিন্তু খবর দেখতে পারে না। দেখতে পারছে? এত বড় টাচ মোবাইল কারো হাতে ছিল না, তখন ছিল। এখন যেভাবে পদ্ধতির মাধ্যমে বাইরে করা সহজ, সব কিছু দেখা সম্ভব। এরাও চিন্তা করলেন, আমি যদি আমার এই সংসদ থেকে তাকে জাদুঘর ঘোষণা করি, দুনিয়ার মানুষ এটা গ্রহণ করবে না। দুনিয়ার মানুষের কাছে গিয়ে দাওয়াত দিবে, হয়তো কিছু মানুষ আমার বিপক্ষে চলে যাবে, সত্য খোদার ধর্মকে গ্রহণ করবেন, যারা আমার বিরুদ্ধে মিছিল করবে, আমাকে সংসদ থেকে সরাই দিবে, আমার ক্ষমতাকে হস্তক্ষেপ করবে। না না না, ফেরাউনকে এইভাবে প্রতিহত করা যাবে না। ফেরাউনকে প্রতিহত করতে হলে জনসম্মুখে প্রতিহত করতে হবে এবং তাকে কঠিনতম জনসম্মুখে শাস্তি দিতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। বুঝেন না? শয়তান বড় মারাত্মক হয়, বুঝেন না? চোর বড় মারাত্মক হয়। চোর চুরি করলেও অন্যকে মানুষের সামনে চোর হিসেবে প্রকাশ করে, কিন্তু নিজে ভালো হয়ে যায়। কথাটা বুঝতেছেন? চোর নিজে চুরি করে, কিন্তু পরিচয়টা অন্য কারোর কাঁধে ফেলে দেয়, নিজের কাঁধে নেই। নিজে ভালো হয়ে থাকতে চায়, সম্মানিত মানুষ হয়ে থাকতে চায়। দেখবেন কলমের খোঁজায় কত মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করছে, কিন্তু প্রকাশ করে না। কি করে না? প্রকাশ করে না। সে ভালো মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, আগের কাতারে থাকতেছে, মসজিদে দানও করতেছে, কিন্তু জায়গা অনুযায়ী যায় আবার তার ভিতরে চলে যায়। আবার দেখবেন চাকরি করে 15,000 টাকা বেতনের সরকারি চাকরি, তার কানাডায় বাড়ি আছে, 3টা 4টা, ঢাকায় কয়েকশো বিঘা সম্পত্তির মালিক। 15,000 টাকা থেকে সম্ভব? বুঝেন না? যে যাই হোক, ফেরাউন চিন্তা করলেন মুসাকে প্রতিহত করতে হবে জনসম্মুখে এবং শাস্তিও দিতে হবে জনসম্মুখে। কারণ মুসাকে দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে, সরকারের বিপক্ষে যেন কেউ না দাঁড়ায়। কথা বুঝে আসছে? এই জন্য পয়গম্বর মুসাকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তুমি কখন কোন সময় তোমার জাদুকর জিনিস নিয়ে আমার সামনে উপস্থিত হওয়া বলো। কোন ময়দানে? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, সময় আপনার, আপনি বলেন, আমি সব সময় প্রস্তুত আছি। পয়গম্বর মুসাকে উদ্দেশ্য করে একটা নির্দিষ্ট সময় দিলেন। ফেরাউন নিজের জাদুকর না, এই জন্য নিজের ভিতরে ভয়, যেহেতু আমি জাদুকর না, মুসার সাথে জাদুবিদ্যায় পারবো না। এই জন্য যত জাদুবিদ্যা আছে, মিশরের যত জাদুকারী আছে, জাদুবিদ্যার উপরে পারদর্শী আছে, সকলকে ডাকা হয়েছে। দেশ এবং দেশের বাহিরে সমস্ত দেশের বিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে উপস্থিত করা হয়েছে। জাদু খেলা শুরু। তো জাদুকররা ডাক দিয়া বলেন পয়গম্বর মুসাকে,
জাদু আপনি আগে করবেন না, আমরা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আপনারাই শুরু করেন। কি করেন? আপনারাই শুরু করেন। পয়গম্বর মুসার কথা অনুযায়ী জাদুকররা তাদের জাদুবিদ্যাগুলো প্রকাশ করতেছিল। বড় বড় সাপ হয়ে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য চলে আসছিল, হিংস্র পানি হয়ে আক্রমণ করার জন্য চলে আসছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনের ভিতরে একটা ভয় পাইতেছিলেন। আল্লাহ বলতেছেন, লা তাখাফু ওয়া লা তাহজান, আপনি ভয় করেন না, আপনি টেনশন করেন না, আপনার হাতের লাঠিটা ছাইড়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই তাদের জাদুগুলো নিমিষেই ধ্বংস হয়ে যায়। এই জাদুর খেলা দেখা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে এই বিজ্ঞ জাদুঘর যখন টিকতে না পারলেন, সমস্ত জাদুঘর তার মাথাকে নত কইরা সেদিন সমর শুরু করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়ে বলেন, আমরা আপনার এই বিদ্যাকে জাদু বলি না, এটা আল্লাহ প্রদত্ত বিদ্যা ছাড়া কিছু হতে পারে না। যদি জাদু বিদ্যা হইত তাহলে আপনি একা আমাদের জাদুর সামনে টিকতেন না। জাদুঘররা বুঝে ফেলেছিল সেদিন কি করেছিল, জাদুঘররা কালিমা পড়েছিল, মুসলমান হয়ে গেছিল। সেই দিন আমি আপনাদেরকে যে কথার জন্য এই দিকে টেনেছিলাম সেই কথার দিকে যাচ্ছি। সেই দিন জাদুকরদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলেছিল, নিশ্চয় আমি তোমাদেরকে উল্টো ভাবে আটকায়া শাস্তি দিব এবং তোমাদেরকে ফাঁসির মাধ্যমে শেষ করে দিব। বলুন, এই শাস্তির হুমকি তাদেরকে দেওয়া হয়েছিল। আর ফেরাউনের শাস্তির হুমকির বিপক্ষে জাদুকররা বলেছিল, তোমার শাস্তি শেষ হয়ে যাবে, হয়তো আমার লাশ পর্যন্ত পাওয়ার শেষ, আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণই তুমি শাস্তি দিতে পারবা, কিন্তু আমরা ওই মালিকের সাথে বেইমানি করতে পারবো না। যে মালিক আমাদেরকে বানাইছেন, যে মালিক আমাদেরকে খাওয়াইছেন, যে মালিক আমাদেরকে পড়াইছেন, ওই মালিকের সাথে বেইমানি করার আমাদের সামর্থ্য নাই। তুমি আমাদেরকে মারতে পারো, কাটতে পারো, শুনে চালাতে পারো, আমরা ভয় করি না, কিন্তু আমরা কখনোই তোমার সাথে সমর্থন করতে পারি না। কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালামের সত্য নবী। বলুন না সুবহানাল্লাহ। সেই দিন তারা বুঝিয়ে দিয়েছিল দুনিয়ার মানুষের শাস্তি সমাপ্তি অল্প সময়ের জন্য শেষ হয়ে যায়, ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলার আযাব বড় স্থায়ী, শেষ হয় না, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। দুনিয়ার মানুষ যতটা নিষ্ঠুর হয়, আল্লাহ যদি নিষ্ঠুরতা শুরু করে তার থেকে 1000 গুণ বেশি নিষ্ঠুর হয়। বুঝলেন না? ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় তো ওই ভুলতে যাওয়া বড় কঠিন হয়ে যায়। দেখেন গরুর গোস্ত এমনি তো ভালোই, কিন্তু যদি পোকা ধরে গন্ধ বাইর হয়, যাইতে পারবেন, যা সম্ভব হবে না, খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু গরুর গোস্তের দাম কম না বেশি। আর মাছ যদি নষ্ট হয়, পচে যাওয়া যায় না, আলু ফসলে যাওয়া পেঁয়াজ ফসলে কাজে যাওয়া যায় না, কিন্তু গরুর গোস্ত যদি পচে যাওয়া যায়, পোকা ধরলে, আলুর ভিতরে পোকা ধরলে যাওয়া যায় না, গরুকে পেঁয়াজের ভিতরে পোকা ঢুকলে যাওয়া যায় না, বেগুনের ভিতরে বেগুন নষ্ট হলে যাওয়া যায় না। ঠিক একইভাবে দামি জিনিস যদি নষ্ট হয়ে যায় তার বুঝতে যাওয়া যায়। কথা বলতেন, যাই বলতেছিলাম, আল্লাহ শাস্তি বড় কঠিন। এই জাদুঘররা এটা প্রমাণ করলেন যে তাদের জীবনও যদি যায় তবুও তারা এই শাস্তিকে ভয় পায় না, কারণ তারা আল্লাহর শাস্তিকে ভয় পায়। তার শাস্তিকে, আল্লাহর শাস্তিকে ভয় পায়। বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ এই কথাটা গভীরভাবে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো মানুষ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ তাআলা তাকে দুইভাবে শাস্তি দেন, দুইভাবে তার উপরে নিয়ামতটাকে ছিনিয়ে আনেন। এক নাম্বার, দুনিয়ার ভিতরে পেরেশান দিয়া, কি দিয়া? পেরেশান দিয়া, বাড়ি গাড়ি ঘর স্ত্রী সন্তান সব থাকে, কিন্তু মনে শান্তি থাকে না। স্ত্রী নিজের হাতে রান্না করে স্বামীরে খাওয়ায় না,
সন্তান স্ত্রীদেরকে নিয়ে একসাথে খাইতে পারে না। অনেক ব্যক্তি আছেন কোটি কোটি টাকার মালিক, বিশাল সম্পদের অধিকারী, বিভিন্ন জায়গায় হারামভাবে সম্পদ কামাইছে, কিন্তু ঘরের ভিতরে যায় দেখেন শান্তি নেই। বাবা, মেয়ে, স্ত্রী সবাইকে নিয়ে শান্তিতে এক মুঠো ভাত এক বেলা খাইতে পারবে না। হয়তো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়েছে, না হয় বাবাকে ধরে রাখা অবস্থায় তার স্ত্রীর সাথে তার মনোমিলন হয়েছে, একসাথে বসতে পারতেছে না। ভিতর থেকে শান্তি উঠায় নেওয়া হবে, পেরেশান তার উপরে চাপাই দেওয়া হবে। দুনিয়াবি শাস্তি। আর এই শাস্তি যার ভিতরে থাকে তার কাছে দুনিয়াটা নরকের মতো লাগে, জাহান্নামের মতো লাগে। কথা বোঝা আসছে? এই জন্যই বললাম যে দুনিয়ার কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে, হুজুর আমার বাড়ি গাড়ি সম্পদ সব ঠিক আছে, তো আল্লাহ বললেন যদি কোনো মানুষ কিয়ামতের নাম শুকরিয়া আদায় করে তাদেরকে শাস্তি দিবেন, কই আমাকে তো শাস্তি দেয় না, আমি তো সুস্থ আছি, সবল আছি, সব আছে। মুফাসসিররা এই তাফসীরে বলছেন যে তার ভিতর থেকে শান্তি উঠায় নেওয়া হবে, তার উপরে পেরেশান চাপায় দেওয়া হবে। 2 নম্বর কথা, দুনিয়াতে তাকে কিছুই করা হবে না। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। কোনো পরীক্ষার হলে কোনোদিন ছাত্রকে মারা হয় না, ভুল করার কারণে মারা হয়। দেখছেন আপনারা কোথাও ছাত্র ভুল করছে, খাতার ভিতরে উস্তাদ মারছে? বুঝলেন না? কথা বুঝলেন আপনারা? আরো ক্লিয়ার করে বলছেন, ছাত্র লেখতেছে খাতার ভিতরে, বুঝলেন না? তো ম্যাডামের কাছে জিজ্ঞাসা করতে বলে দেন, ম্যাডাম কান ঢুকায়, এটাই লেখে, কারণের সাথে ভুল আছে, এটা লিখতে বলি। ছাত্র বুঝে না, ছাত্র কি নাই, বুঝতে নেই, কান জল দোষে তাও বুঝে না, চুল মারায় দেয় তাও বুঝে না, ডাকায় দিচ্ছে, এটাই লেখে, তো এটাও লেখা হয়নি। কিছু ছাত্র আছে লেখে দিলেও লেখা হয়নি। আন্তর্জাতিক কিছু গাদা থাকে না, বলুন তো, লেখে দিচ্ছে জ উসুকার ল আকার ধুলা অথবা দুল, ওই লেখছে ল দ, বুঝলেন না? উল্টা লেখছে, এরকম কিছু গাদা থাকে না? কিন্তু এই কারণে কি কোন শিক্ষক তার ছাত্রকে মারছে পরীক্ষার মধ্যে? মানে নেই। তো এই তাফসীর মুফাসসিররা বলতেছে, কোন মানুষ দুনিয়াতে যদি ভুল করে, না শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাকড়াও করবেন না, তাকে পাকড়াও করবেন কাল কিয়ামতের ময়দানে। তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, তাকে অপদস্থ করা হবে। মাসুদ মুহতারাম কাজে, যাই হোক, সময় সংকীর্ণ। বলতেছিলাম, নিয়ামত পাওয়ার পরে আমাদের অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আমরা মসজিদে আসছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার আছে না? বলুন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মাসজিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি আপনাদেরকে সামনের সপ্তাহে বলেছিলাম তাফসীরের মাহফিলে, দুনিয়ার কোনো মানুষ যদি হক আদায় না করে, পিতা হিসাবে সন্তানের, স্বামী হিসাবে স্ত্রীর, ভাই হিসাবে ভাইয়ের, ভাই হিসাবে বোনের, বান্দা হিসাবে আল্লাহ তাআলার হক যদি আদায় না করে, তো নিজের কাছে একটা ভয় লাগে, ভয় লাগে না? সে কবরকে নিয়ে কি ভয় পায়, হায় হায় কবর গেলে আমার কি যেন হবে। যেরকম কোন থানার ওসি পরিবর্তন হইলে কিছু চোর আছে ভয় পায়, কিছু চোর আর ডাকাত ভয় পায়, কিছু লুটতরাজকারী ভয় পায়। কেন? অন্য ওসি যদি আসে তাকে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে যায়, কারণ এই চোরের সাথে তো পুলিশের সম্পর্ক আছে। বাংলাদেশের আজকাল জায়গায় দেখা যায়, চোর যদি পুলিশের কাছে দেওয়া হয়, পুলিশ একটু পরা তাকে ছাইড়া দেয়, চোর আরো বড় সিনা উপর করে আসে, বলে তুই আমরা ধরায় দিত, তোর বাড়ির একটা কিছুই থাকবো না, শান্তি মতো ঘুমায়। আছে নাকি না? এরকম নিয়ম আছে। তো কিছু চোরের ভিতরে ভয় থাকে, যদি ওসি পরিবর্তন হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ভয় থাকে না? ভয় থাকে কি থাকে না? ঠিক একই পরিস্থিতিতে কোন বান্দা যদি আল্লাহর হক আদায় না করে,
বান্দার হক আদায় না করে, আত্মীয় স্বজনের হক আদায় না করে, তখন তার ভিতরে ভয় কাজ করে। কি কাজ করে? ভয় কাজ করে। তখন কবরের মধ্যে গেলে তার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি করে। বুঝলেন নাই? কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়। সব ঠিক আছে, সব জায়গায় সে বেদাগিরি দেখায়, কিন্তু গভীর রাত্রে যখন মরণের কথা স্মরণ হয় তখন চোখের পানিগুলো চলায় যায়। তখন তো ভয় লাগে। ভয় লাগে না? সব ঠিক আছে, রাত্রের 12টার সময় গভীর রজনীতে যখন অন্ধকার জঙ্গল দিয়ে সময় পার করতে হয়, যখন চতুর্দিক দিয়ে হিংস্র মানব, হিংস্র জানোয়ারের আক্রমণ করার ভয়, তখন মনের ভিতরে একটা ভয় কাজ করে। হায় হায়, আজ মনে হয় বাড়িতে যেতে পারবো না। কেন? মুফাসসির ইকরাম বলে, আমরা দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করে সাজাইছি। বুঝেন নাই? বাতি দিয়ে সাজাইছি, মসজিদ আসতে বই লাগে না, ফ্যান আছে, টাইলস করা আছে, বাসায় গেলে এসি আছে, সুন্দর বাথরুম আছে, খাবারের ডাইনিং রুম আছে, টিভি আছে, সন্তান আছে, সব আছে, ভয় লাগে না। কিন্তু কবরে যাওয়ার কথা শুনে ভয় লাগে। কেন? দুনিয়াটাকে সাজাইছি, কিন্তু আল্লাহর সাথে যে আমাদের একটা মুআমালা ছিল, একটা হিসাব ছিল, একটা সম্পর্ক ছিল, এই সম্পর্ক থেকে আমরা ছিন্ন করেছি। দিন দিন আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। আমরা পড়তে পড়তে একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তখন আল্লাহ তাআলা কিতাবের ভিতরে বলেন, কোরআনে কারীমের ভিতরে আসছে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান। দুনিয়ার ভিতর থেকে কিছু মানুষ, দুনিয়ার কিছু মানুষ আছে যারা মৃত্যু হওয়ার পরে হিসাব দিবাতে হিসাবের আশা করবে না। হিসাব যে দেওয়া হবে, পরীক্ষা দিলে ফলাফল দেওয়া হয় না, রেজাল্ট দেওয়া হয় না। দেখবেন কিছু ছাত্র চাই রেজাল্ট না দিয়ে পাস করে দেয়। কেন? খাতার মধ্যে কিছু লেখে নাই তো। চোর জানে মনের খবর। আর একজন বলতে পারবে, আপনি গভীর রাত্রে কার হক মেরে খেয়েছেন আপনি জানেন, দুনিয়ার মানুষ জানে না। আপনার খবর আছে, আর ওই মালিকের খবর আছে। আপনি হইতে পারেন মসজিদের ইমাম সাহেব, আপনি হইতে পারেন এলাকার চেয়ারম্যান, আপনি হইতে পারেন মসজিদের সভাপতি, আপনি হইতে পারেন মসজিদের খতিব সাহেব, আপনি হইতে পারেন এলাকার সম্মানিত ব্যক্তি, আপনি হইতে পারেন জেলার সম্মানিত ব্যক্তি, আপনি হইতে পারেন দেশের সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনি কোথায় কার সাথে কার হক মেরে খেয়েছেন, কার উপরে জুলুম করেছেন, দুনিয়ার মানুষ না জানলো আপনি জানেন কি জানেন না? জানেন না? নিজের গ্রন্থ জানেন। আপনি যদি নাও জানেন, এই কথাটা জানা রাখেন, আপনার মালিক অবশ্যই জানেন। আপনার মালিক অবশ্যই জানেন। প্রতিটা কুকর্ম ভাবে দেখা হয়েছে। সেদিন আল্লাহ তাআলা বান্দার সামনে উপস্থিত করবেন আর বান্দাকে বলবেন, ইকরা কিতাবিক, তুমি তোমার আমলনামা নিজে করো। তুমি তোমার আমলনামা নিজে করো। জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, তুমি নিজে ঠিক করো। কিতাবের ভিতরে আসছে জাহান্নামীকে তার আমলনামাটা দেওয়া হবে দুইটা পদ্ধতিতে। একটা হলো পেটের মাঝখানে পার করে বাগনাতে, এইভাবে পিছন দিক দিয়ে, আর একটা হলো চূড়ের মতো বেঁধে বাম হাতে দেওয়া হবে এবং বলা হবে করো। দুটা পদ্ধতিতে মাথাটা সামনের দিক থেকে পিছনের দিক নেওয়া হবে। এবার করো, বাবের কাছে হলে এবার কইরা দেখো। বুঝলেন না? ওই সময় যদি আল্লাহর কাছে অপমানিত না হতে চান, তো সময়টা দিয়ে নিজের নষ্টটাকে পরিবর্তন করেন, নিজের হায়াতটাকে সুন্দর করা বাদ দিয়ে আখিরাতের হায়াতটাকে সুন্দর করেন, কবরের জীবনটাকে সুন্দর করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, তাহলে সেটি চুরের মতো আপনাকে বাধা হবে না। বুঝলেন না? যদি আমরা চাই আমাদেরকে চুরের মতো বাধা না হোক, আমাদের পেটের মাঝখান থেকে হাত বাইর করে অপর পৃষ্ঠে আমলনামা দেওয়া হোক, আমাদের হাতটাকে মটকায় পিছনের দিকে না করা হোক, তাহলে আমরা যেন আমাদের মালিকের সাথে সম্পর্ক করি। মালিকের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পর্ক করার তৌফিক দান করে। মালিকের সাথে সম্পর্ক করার এক নম্বর অস্ত্র হলো আল্লাহ তাআলার হুকুমগুলোকে, আল্লাহ তাআলার হকগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা। এর মধ্যে সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু করা। বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি না তারা সুন্নাত করে